ইসরায়েলিরা বিশ্বাস করেছিল যে ঈশ্বর মোশিকে এবং হারুনকে পাঠিয়েছিলেন। তবুও ফৌরন যখন অত্যাচার বাড়িয়ে দিলেন তখন তারা মোশিকে দোষারোপ করেছিলেন আর মোশে ঈশ্বরকে দোষারোপ করেছিলেন। সদাপ্রভু মোশের প্রথম প্রার্থনার উত্তর দেন। সদাপ্রভুর উত্তর। সদাপ্রভু ঈশ্বর মোশিকে তার পূর্বপুরুষদের সঙ্গে সংস্থাপিত ব্যবস্থার কথা মনে করিয়ে দেন। ঈশ্বর এল শাদাই অর্থাৎ সর্বশক্তিমান ঈশ্বরের নামে এই ব্যবস্থা স্থাপন করেছিলেন। আদিপুস্তক 17 অধ্যায় 1 পদ। এখন জাতিপুস্তক 6 অধ্যায় 2 এবং 3 পদে তিনি তাঁর উদ্ধার করার কাজের নাম অর্থাৎ জিহোবা নামের অর্থ প্রকাশ করেছেন। ঈশ্বর এখন ইসরায়েলিদের ফৌরনের দাসত্ব এবং মিশর দেশের হাত থেকে মুক্ত করতে যাচ্ছেন। এই তিনটি বিষয় প্রায় পাপের ছবির স্বরূপ প্রকাশ পায়। ঈশ্বর তাদেরকে শয়তান এবং জগতের হাত থেকেও মুক্ত করবেন। মোশির সময়ের আগেও জিহোবা নামটা পরিচিত ছিল। আদিপুস্তকে নামটা অনেকবার ব্যবহৃত হয়েছে, কিন্তু জিহোবা নামটার অর্থ এর আগে পরিষ্কারভাবে বোঝা যায়নি। ইসরায়েলিদের যখন মিশর থেকে মুক্ত করা হয়েছিল তখন নামটার অর্থ পরিষ্কার হয়েছিল। ইসরায়েলিদের এই মুক্তি ছিল খ্রিস্টের মধ্যে দিয়ে পাপ থেকে উদ্ধার পাওয়ার প্রতীক। ঈশ্বর ইসরায়েলিদের প্রত্যেকের নাম জানতেন। তিনি ভালো করে তাদের কষ্টের কথা জানতেন এবং তিনি মুক্তিও চেয়েছিলেন। এখানে আমরা মোশির মানবতা দেখতে পাই। তিনি ছিলেন মুক্তিদাতা, কিন্তু তবুও তার উৎসাহের প্রয়োজন ছিল। আজ এই পর্যন্ত। কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে যে কোনোটি পরের ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবল থাকুন। ধন্যবাদ।